কি রান্না হয়েছে আজকে? কি রান্না করছো? তোমার পছন্দের হচ্ছে কি বলে ওটারে, কি? কচুরলতি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। ইলিশ মাছের মাথা দিয়া? আর হচ্ছে চিংড়ি মাছের সাথে। ইলিশ মাছ হলে তো ঠিক আছে, কচুরলতি ইলিশ মাছ যা পছন্দ আমার, কিন্তু এটা মনে হইতেছে তুমি নুনা ইলিশ দিছো নাকি? না 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 না, হুম। নোনা ইলিশ দিইনি। আর এটা কি? এটা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা ভাজি। এটাও ঠিক আছে, এটাও আমার পছন্দ, ঠিক আছে, কিন্তু এটা মনে হইতেছে না, না, নুনা না। ইলিশ দিছো। নোনা ইলিশ দিইনি। নুনা ইলিশ মিলিশ তো আমার পছন্দ না, ওটা শুটকির মধ্যেই পড়ে। করলা ভাজি আর হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশ না, তোমার কথা। এই তোমার মুখ দিয়ে তো বেরিয়ে পড়ছে। তুমি নোনা ইলিশ করতেছো এই জন্য। মিথ্যা কথা বইলা খাওয়ায় না আমারে। না না, সত্যি বিশ্বাস করো, আমি নোনা ইলিশ দিয়ে রান্না করি না। তুমি আমার একদিন বলছো না যে আমার মিথ্যা কথা বলে কিছু খাওয়াবা না। আমি তোমার কোনো সময় মিথ্যা কথা বলে খাওয়াই না। ইলিশ মাছের মাথা ছিল না, তুমি ওই যে ইলিশ মাছ নিয়ে আসলা, ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করছি, কাঁঠালের দিচ্ছি, আর কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর হচ্ছে করলার সাথে ছোট চিংড়ি আনছিল না, ওই ছোট চিংড়ি দিয়ে ভাজি করছি। সত্যি কথা, তুমি বিশ্বাস করো না, খাই দেখো তুমি। যদি কিনা আমি মিথ্যা কথা বলি পরে বলতে পারবো, আমি তোমার কোনো সময় মিথ্যা কথা বলে খাওয়াই না। আমি এমন একজন মানুষ যে খাইলেও বুঝি না যে কি খাইলাম, যে পর্যন্ত না কইব, হ্যাঁ, এমন তো বোঝার কায়দা নেই। মানে হচ্ছে আপনাদের খাইতেছি পাট শাক দিয়ে ভাত, আমি সমানে মনে করতেছি যে আনছিলাম, ডাটা আনছিলাম, বোধহয় ডাটা শাক খাইতেছি। খাওয়া প্রায় শেষ, পরে কয় যে তুমি না পাট শাক দিয়ে খাইলা। এই পাট শাক আর ডাটা শাক দিয়ে একই রকম লাগে, কি গো? হ্যাঁ, কি এর বলে মিষ্টি পাট শাক বেরিয়েছ, এটা কোনো তিতাও না, কিছুই না। আচ্ছা, এত হাসির কি হইলো? আমি একটা কথা বলি, আগের দিন পাট শাক আছে, মিষ্টি পাট শাক আছে আপনাদের ভাইয়া, তো তার পাট শাকটা আমি আবার রান্না করে নিয়ে ফ্রিজে আসছিল। পরের দিন আবার সে দাঁড়া শাক আছে, এনে পাট শাকটা আমি রান্না না করি, দাঁড়া শাকটা রান্না না ডাটা করে, ডাটা ডাটা শাক, ডাটা শাকটা রান্না না করে আমি পাট শাকটা রান্না করছি। উনি যে আগের দিন যে পাট শাক নিয়ে আসছে এটা ওনার মনে নাই, এখন খাইতেছে আর বলতেছি কি এটা কি শাক, দাঁড়া শাক না। এটা এরকম লাগে কেন? খটখটা লাগে কেন? এই খটখটা লাগে কেন, মানে দাঁড়া পাট শাকটা হইতেছে একটু বাড়তি ছিল আর কি। এইরকম অবস্থা হয়, মানে সে আমার বলছে যে তুমি কিন্তু আমার কথা দাও, আমার কোনো জীবনে হচ্ছে আমি যেগুলো না খাই ওই জিনিসগুলো আমার খাওয়াবে না। আমি জানি সে কোন মানে না বলে খাওয়াবে না, না বলে খাওয়াবে না আর কি। আর সে কোন জিনিস না খাই এটা তো আমি জানি। তার আমি মানে ওইভাবেই রান্না করি তার জন্য, যেমন শুটকি মাছ খাই না, অনেক কিছু বাসা বাসা খাবার আছে তার, সেগুলো সে খায় না, ওইগুলো আবার আমার খুব পছন্দ। তো এখন যে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুরলতি রান্না করছি, হ্যাঁ, কাঁঠালের বিচি দিয়া, তো সে আর কি মানে খাইলেও বুঝবে না যে এটা নুনা ইলিশ দিয়ে রান্না করছি, অরিজিনাল ইলিশ দিয়ে রান্না করছি। হ্যাঁ, এরকমই। ওই দিন খাসির মাংস রান্না করছো, আমি মনে করতেছি আমি সমান এই গরুর মাংস খাইতেছি। আচ্ছা, ওই যে খাসির মাংস নিয়ে আসছে, আমি যদি না বলতাম যে এটা খাসির মাংস, তাহলে সে বুঝতেই পারতো না এটা যে খাসির মাংস। সে তার মতো এমন ভাবে রান্না করছো যে ওটার খাসির মাংসের কোনো ঘ্রাণ আর পাওয়াই যাইতেছে না। এই যে ঈদের ভিতরে যে গরুর মাংস খাইছি যেরকম, আমার কাছে ওই রকমই লাগলো। আমি বুঝলামই না ব্যবধানটা কি। তো খাসি মাংসে আলাদা একটা গন্ধ থাকে, কিন্তু ওইটা আসলে ভালো করে মশলা দিয়ে করছো তো গন্ধটা বুঝি না। যাই হোক, তাহলে নুনা ইলিশ তো করছো না? ওই ধরো এই ইলিশ মাছের মাথা দিয়ে করছো, তাহলে খাওয়া যায়। আর এটা দুপুরে ডাল ছিল, দুপুরে একটুখানি ডাল ছিল, ওই ডালটা আর কি। বসো, শুরু করো, খাওয়া শুরু